না, আমি আমার নিজের হাত দিয়ে স্ত্রীর খুন হতে দিতে পারি না। আমার ওর থেকে দূরে পালাতে হবে, দূরে পালাতে হবে। ওরই গাড়ি এটা। ও নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে। কাম। প্রতাপ, 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 তুমি কোথায় লুকিয়ে আছো? আমি বলছি তুমি সামনে এসো। আমার বোনকে সমস্যা পেলে লুকিয়ে আছো তুমি। প্রতাপ, 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 আমার কাছে আসবে না। আমার হাত দিয়ে আমার স্ত্রীর খুন হয়ে যাবে। আমার কাছে আসবে তুমি না। বাইরে এসো, নাহলে আমি ওখানে যাব। ওখানে ওখানে দাঁড়াও, আমার কাছে আসবে না। আমি বলছি আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। আমি তোমার সামনে হাত জোড় করছি, আমার কাছে এসো না। কেন নিজের ওয়াইফের জীবনটা নষ্ট করছো তুমি? আমি কিচ্ছু করছি না, ওই আমাকে দিয়ে সব করাচ্ছে। ও ওকে, যার মাথা কাটা। মাথা কাটা? কার মাথা কাটা আছে? সোনালিকা, এ বাজে কথা বলছে। আমি যাতা বকছি না। একটা লোক যার মাথা কাটা, আর ওই লোকটাই হাত দিয়ে একটা ডায়েরিতে লিখে গেছে যে আমার হাতে তোমার খুন হবে। আমার খুন হবে? তুমি আমার খুন করবে? তুমি তুমি আমার বোনকে খুন করবে? তুমি আমার বোনকে খুন করবে? আমার কাছে আসবে না। আমার বোনকে খুন করবে? আমার কাছে আসবে না। সোনালিকা, 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 আমি বললাম না আমার কাছে আসবে না। সোনালিকা, এ মরে গেছে। তুমি একে মেরেছো? আমি মারিনি ওকে, ও মেরেছে ওকে। ও না না, আমি ড্রামা করছি না। দেখো ও আসছে, মাথা কাটা আসছে। না 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 না। কি হচ্ছে ওখানে? কি হচ্ছে ওখানে? এ এ নিজের স্ত্রীকে খুন করেছে। এই লোকটি অনেক দিন ধরেই নিজের বউকে খুন করার পরিকল্পনা করছে। বেশ কিছুদিন ধরে তাকে বিরক্ত করছিল। এই লোকটি নিজের বউ ছাড়া আরো অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে, সেই জন্য এই পরিকল্পনা করে যে এর বউকে সরিয়ে দেবে, তাই সে তাকে খুন করে দেয়। আমি কোনো খুন করিনি। এর যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। জজ সাহেব, জজ সাহেব, আমি কোনো খুন করিনি, আমার কথা বিশ্বাস করুন। জজ সাহেব, এর বউয়ের ভাই সেই সময় সেখানেই উপস্থিত ছিল এবং তার উপস্থিতির সময়ই এই খুন হয়। জজ সাহেব, আমি মানছি যে মনোহর ছিল, আর খুনও ওরই সামনে হয়েছে, আর আমারই হাতে হয়েছে। স্যার, কেস শেষ। অপরাধী নিজেই স্বীকার করে নিয়েছে যে সেই খুন করেছে। জজ সাহেব, আমি এই খুন করিনি, খুনি অন্য কেউ। কে সে? ও একজন মাথা কাটা লোক। মাথা কাটা লোক? আর ওই এইসব বাজে কাজ করায় আমাকে দিয়ে। স্যার, আমি আজ পর্যন্ত কোর্টে এমন গল্প শুনিনি যে একজন মাথা কাটা লোক খুন করাতে পারে। অর্ডার, অর্ডার। শান্ত থাকুন। মিস্টার প্রতাপ, আপনি পুরো সুস্থ আছেন তো? মনে হচ্ছে আপনার কোনো ডাক্তারের প্রয়োজন। না জজ সাহেব, ওই মাথা কাটা লোকটা সত্যিকারের আছে। আর জানি না, ও প্রত্যেকদিন আমাকে একটা ডায়েরি পাঠায়, আর ওই ডায়েরিতে লেখা থাকে আমার হাত দিয়ে কি বাজে হতে চলেছে। আর জজ সাহেব, সেরকমই হয়। জজ সাহেব, এতক্ষণ পর্যন্ত এই লোকটি একটা মাথা কাটা লোকের কথা বলছিল, এখন হঠাৎ ডায়েরির কথা বলছে। ওই ডায়েরিটা আছে, আমাকে বিশ্বাস করুন, ওই ডায়েরি আছে। আচ্ছা, তো কোথায় আছে দেখান। আগে আমার কাছে নেই, কিন্তু ওটা আজকে এসেছে। এসেছে তো কি লেখা আছে তার মধ্যে? আজকে 11:30টার সময় ওই খোঁড়া মিলের ওয়াচম্যান এখানে আসবে। স্যার, 11:30 বাজতে 3 মিনিট বাকি। দেখে নিচ্ছি কি ইনার ডায়েরি কতটা সত্যি কথা বলে। সাড়ে 11টা বেজে গেছে স্যার।
এবার ও মিথ্যে কথা বলবে, মিথ্যে বলবে। আপনি আমার হাতটা বেঁধে দিন। জজ সাহেব, আমার কিছু বলার আছে। আপনি এখানে আসুন। হ্যাঁ, না, ও মিথ্যে বলবে। আপনি আমার হাতটা বেঁধে দিন, আপনি আমার হাত বেঁধে দিন। ওয়াচম্যান, তুমি কি দেখেছো? আমার হাত দিয়ে খুন হয়ে গেছে। আমি দেখলাম যে এই জেনে বুঝে নিজের স্ত্রীকে ধাক্কা দিয়েছিল। ওর মাথাটা পিলারের সাথে ধাক্কা খায় আর বেচারি মারা যায়। ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ও আসছে, জজ সাহেব, ও আসছে। না, আমার কাছে আসবে না। ওই মাথা কাটা লোকটা এদিকে আসছে। না, খুন ওই করেছে, ডায়েরি এই পাঠায়। না, আমার কাছে আসবে না। ওকে ধরুন, ওকে ধরুন, ওই খুন করেছে। পরবর্তী শুনানি 2 দিন বাদে হবে। মিস্টার প্রতাপকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হোক। কাল সকাল 11টায় অ্যাম্বুলেন্স আসবে এখানে জেলে। প্রতাপকে হসপিটালে নিয়ে যেতে হবে। 2 জন লোককে সঙ্গে নিয়ে যেও, ঠিক আছে? ওকে স্যার। যাও। স্যার, ও আসছে, ওই মাথা কাটা লোকটা আসছে। বাঁচাও। কি হয়েছে? কোনো একটা বিপদ নিশ্চয়ই হবে। ওই মাথা কাটা লোকটাকে আমি এক্ষুনি এখানে দেখেছি। এগুলো কি হচ্ছে? এটা তো প্রতাপের ডায়েরি। প্রতাপ কালকে মরতে যাচ্ছে, বাস থেকে লাফ দিয়ে প্রাণ দেবে। দেখো প্লিজ, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমাকে জেলা সাহেবের কাছে নিয়ে চলো। আমার ডায়েরি ওখানেই আছে। ও নিশ্চয়ই ডায়েরিতে কিছু না কিছু লিখে দিয়েছে। ও ডায়েরিতে লেখে, তোমরা হয়তো বুঝতে পারবে না। ও আজকে নিশ্চয়ই ডায়েরিতে কিছু না কিছু লিখেছে। আপনি প্লিজ আমাকে জেলা সাহেবের কাছে নিয়ে চলুন না। তুমি please। কি করে জানলে যে ডায়েরিতে কিছু লেখা আছে? ও এক্ষুনি এখান থেকে গেল। বুঝতে পারছি না গলা কাটা লোক আদৌ আছে কিনা, কিন্তু হঠাৎ এই ডায়েরিটা আমার আলমারির থেকে পড়ে গেল। দেখো তাতে কি লেখা আছে। প্রতাপ, তোমার কাল মৃত্যু হবে। তুমি বাস থেকে ঝাঁপিয়ে নিজের প্রাণ দিয়ে দেবে। জেলা সাহেব, আপনি প্লিজ জজকে বলুন। জজ সাহেব, ডায়েরিতে লেখা আছে যে আমি আজকে মরতে চলেছি, আর ডায়েরি আছে ওনার কাছে। জজ সাহেব, ডায়েরিতে যেগুলো লেখা হয় সবই সত্যি হয়ে যায়। আমি যতই চেষ্টা করি সেটা হয়। এই ডায়েরি কবে থেকে আসা শুরু হলো আপনার কাছে? এইসব সেই দিন শুরু হলো যেদিন আমার 30তম জন্মদিন ছিল। সেই দিন আমি অফিসে তাড়াতাড়ি গেছিলাম। এটা কি প্যাকেট? আজ থেকে তোমার জীবন বদলাতে চলেছে, জন্মদিনের শুভেচ্ছা। কে পাঠিয়েছে এই প্যাকেট? কোনো নামও তো লেখা নেই। নিতা, আমার কেবিনে এসো প্লিজ। ইয়েস স্যার। নিতা, এই প্যাকেটটা আমার কেবিনে কি করে এলো? প্যাকেট জানি না স্যার, আমার সামনে তো কেউ আনেনি। এটা তুমি জানো না? তুমি তো আমার সেক্রেটারি, তাই না? এটা আমার কেবিনে কি করে এলো? আর দেখো এর মধ্যে কি লেখা, আজ থেকে আমার জীবন বদলাতে চলেছে।
আমাকে জিজ্ঞেস করছেন কেন স্যার? কিন্তু এর ভেতর আছেটা কি? ...2004-এর ডায়েরি। 2004 শেষ হতে চললো আর এখন কেউ একজন আমাকে এই ডায়েরি পাঠিয়েছে। আপনাকে কেন কেউ পাঠাবে? এতে কিছু লেখা আছে। সন্ধে 7:30টার সময় ঘরে জন্মদিনের পার্টি, আর হঠাৎ করে পুরনো এক বন্ধু রবি নিজের স্ত্রী নমিতার সঙ্গে আসবে। তোমার নমিতাকে ভালো লাগবে আর তুমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখা করবে। এটা কি মজা? এটা তুমি লিখেছো? না স্যার। স্যার স্যার এটা আপনার হ্যান্ডরাইটিং। স্যার এটা আপনি লিখেছেন। এটা আমারই তো হ্যান্ডরাইটিং। সত্যি কথা বলো, এই ডায়েরি এখানে কি করে এলো? আর এটা আমি কি করে লিখলাম? স্যার আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আরে যে লোকটার সঙ্গে আমি 15 বছর ধরে দেখা করিনি, ওর নাম এই ডায়েরিতে কি করে এলো? আমি কি করে বলবো স্যার? এটা আপনি লিখেছেন। আরে আমি লিখিনি, আমি প্রথমবার এই ডায়েরিটাকে দেখছি। আরে এই নমিতাটা কি? আমি জানি না কোনো নমিতাকে। যদি তুমি চাও যে আমি তোমার জীবন থেকে চলে যাই তাহলে চলে যাব, কিন্তু এই ডায়েরি বাড়ির বাহানা করো না। আসতে বলো, কেউ শুনে নেবে। শুনতে দাও। তা বোঝার চেষ্টা করো, আমি প্রথমবার এই ডায়েরি দেখছি। আর সন্ধে 7:30টার সময় কি হতে চলেছে আমি কি করে লিখবো? 7:30টার সময় রবি বাড়িতে আসবে আর ওর স্ত্রী নমিতা। সাড়ে 7টা বাজতে এখনো 10 মিনিট বাকি। ডায়েরিতে যা লেখা আছে সেটা সত্যিই হবে কি? প্রতাপ, হ্যাঁ? তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো, সবাই হোটেলে আমাদের জন্য ওয়েট করছে। কেকটা দারুণ। হ্যাঁ, হিয়ারস দ্য ক্যান্ডেল অ্যান্ড হ্যাপি বার্থডে মাই লাভ। থ্যাংক ইউ। আমি সবাইকে বলেছিলাম যে আমরা 7:30টার মধ্যে পৌঁছে যাব। আরে বাবা, তখন এটাও কেটে নেওয়া যাবে। শিওর। রক্ত! রক্ত? দেখো কেকের মধ্যে রক্ত। কোথায় কেকে রক্ত? এই তো উপর থেকে পড়ছে। আহ! কেক এখন কাটবি না, রবি এখনই আসছে। রক্ত রক্ত! প্রতাপ কোথায় রক্ত? উপরে দেখো রক্ত। কোথায় গেল রক্ত? এই সময় কে আসতে পারে? আমি খুলছি। দাঁড়াও, দরজা খুলো না। কিন্তু কেন? জানি না কি হতে চলেছে। হাই। আরে রবি, ও এখানে কিভাবে? নমস্কার বৌদি, আমি প্রতাপের বন্ধু রবি। প্রতাপ? আরে রবি, হঠাৎ করে কি করে চলে এলি? প্রথমে ভেতরে তো ডাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, প্লিজ ভেতরে আয় না। তুই আমাকে ডাকলি আর তুই আমাকে বলছিস এখানে কি করে? আমি তোকে কখন ডেকেছি? তুই তো আমাকে চিঠি পাঠিয়েছিলিস যে তুই আমেরিকা থেকে এসে গেছিস আর আমার সঙ্গে একবার দেখা করে যা। আর নমিতাও বলল যে চলো গিয়ে একবার দেখা করে নি। বাই দ্য ওয়ে, শি ইজ মাই ওয়াইফ, নমিতা। রবি নিজের স্ত্রী নমিতার সঙ্গে আসবে, তোমার নমিতাকে ভালো লাগবে আর তুমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখা করবে। কি হয়েছে প্রতাপ বাবু? মনে হয় আমার নাম শুনে আপনি খুশি হননি। ও পিছনে দাঁড়িয়ে আছে। কে পিছনে? ও ওই মাথা কাটা লোকটা পিছনে দাঁড়িয়ে। কে দাঁড়িয়ে আছে প্রতাপ? মাথা কাটা লোকটা পিছনে দাঁড়িয়ে আছে। আমার কাছে আসবে না প্রতাপ কি হয়েছে? আমার কাছে আসবে না। প্রতাপ! ও আসে ও আসে। ইয়েস স্যার। এই দেখো, কালকে এখানে যা লেখা ছিল সেটা এখন নেই। আর এখানে দেখো কি লেখা, রবি স্ত্রী নমিতার সাথে লুকিয়ে দেখা করব সন্ধে 6:30টায়। আমি নমিতার সাথে দেখা করব না, আমি নিতুনের সঙ্গে দেখা করব। আর আমি খুব ভালো করে জানি এইসব তুমি লিখছো ডায়েরিতে।
হ্যালো মিস্টার প্রতাপ সিং, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আপনার জন্য সিট রিজার্ভ করা আছে। আপনি ফোন করেছিলেন, আসুন। আমি ফোন করেছিলাম? আমি কখন ফোন করলাম? এই আপনার সিট। স্যার কিছু আনবো? হ্যাঁ, একটা কফি নিয়ে এসো। ওকে স্যার। নিতিন না, নমিতা আসবে দেখা করতে। আমি বললাম না নিতিন না, নমিতা আসবে দেখা করতে। এই 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 আই এম সরি, সরি। হাই প্রতাপ। আগে হ্যাঁ, কি হয়েছে প্রতাপ? তুমি তো ভয় পেয়ে আছো কেন? আগে কিচ্ছু না, আমি চললাম। প্রতাপ কোথায় যাচ্ছ? আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি আমার সাথে দেখা করতে এসছো? তুমি তো আমাকে এখানে ডেকেছো। কত খুশি ছিলাম আমি যে কিছুক্ষণ তোমার সাথে একলা কাটাবো। প্রতাপ, যেদিন থেকে তুমি আমাকে বলেছো যে তুমি আমায় পছন্দ করো, সেদিন থেকে আমার মনে হয় খালি যে আমি শুধু তোমারই সাথে থাকি। আরে এইসব আমি আপনাকে কবে বললাম? ইউ নো হোয়াট প্রতাপ, আমার মনে হয় যে আমিও তোমায় পছন্দ করি। আমি আপনার সাথে দেখা করলাম কবে? কাল রাতে তো তুমি আমাকে নিয়ে গিয়েছিলে ক্যান্ডেল লাইট ডিনারে। আমি আপনাকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেছিলাম? হ্যাঁ প্রতাপ, মনে আছে আমরা কত কথা বললাম। কি হয়েছে প্রতাপ? ও আসছে, তুমি ওকে আটকাও। ও আসছে, তুমি ওকে আটকাও। কি হয়েছে ও তোমার আসছে। প্রতাপ? অনেক হয়ে গেছে। এই ডায়েরির জন্যই সবকিছু হচ্ছে না। এই ডায়েরি আর থাকবে না। একে আমি জ্বালিয়ে দেব, জ্বালিয়ে দেবো একে। হাই প্রতাপ। আরে প্রতাপ, কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? না, তেমন কোনো ব্যাপার না। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। এই দেখো, আমি ব্যাংক থেকে আজকে আমার সমস্ত গয়না নিয়ে চলে এসেছি। আর তুমি এই জুয়েলারি ব্যাংক থেকে কেন এনেছো? তোমার মনে নেই কালকে আমরা সঙ্গীতার বিয়েতে যাব? প্রতাপ, তুমি যাবে তো? সোনালিকা প্লিজ, তুমি আমাকে একা ছেড়ে দাও। আমার সাথে কথা বলো না, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। প্রতাপ, কে?
তুমি গয়নার জন্য নিজের স্ত্রীকে খুন করবে? না, এমন কি করে হলো? আমি এমন করতে পারি না, এমন করতে পারি না। তুমি গয়নার জন্য নিজের স্ত্রীকে খুন করবে? প্রতাপ, বলো তো এই গয়নায় আমায় কেমন দেখাচ্ছে? না, এই এই গয়নাগুলো যবে থেকে এই ডায়েরির চক্কর শুরু হয়েছে আমার জীবনটা পুরো 12টা বেজে গেছে। জানি না কোথা থেকে আসে আর কেন আসে। কোথায় চলে গেল সবাই? আরে কোথায় চলে গেল সবাই? এখানে কি হচ্ছে? তোমরা সবাই এখানে কি করছো? স্যার ওই নিতা, আরে কি করে হলো এসব? কি করে হলো? এই এই একটা চিঠি লিখেছি। আপনি লিখেছেন স্যার? তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নামাও ওনাকে। স্যার, আপনি আমার উপর সন্দেহ করেছেন, তাই আমি প্রাণ দিয়ে দিচ্ছি। কি ঝামেলা! এই লেটারটা যদি আবার পুলিশের হাতে পড়ে তো? না না না, যাও যাও, চলে যাও এখান থেকে। সাহেব, সাহেব, কি হয়েছে আপনার? তুমি কে? আমি কুরিয়ারওয়ালা স্যার। কুরিয়ার? আমি আপনার জন্য প্যাকেট নিয়ে এসেছি। প্যাকেট? যাও যাও। আবার সেই ডায়েরি? তুমি এখানে কি করছো? যাও, গয়নার জন্য নিজের স্ত্রীকে খুন করো। না, আমি এমন করতে পারি না, আমি করতে পারি না, এমন আমি করতে পারি না। এই, 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 আমি বললাম না আমার হাত বেঁধে রাখো। এই, 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 একদমই খুলবে না। কি বলেছিলাম তোমাকে? আমাকে এরমই থাকতে দাও। স্যার, রাত হয়ে গেছে আর সকাল থেকে আপনি এরম ভাবেই বসে সকাল আছেন। থেকে বসে থেকে সন্ধ্যে থেকে বসে থাকার জন্য পয়সা দিই তোমাকে। এই দড়িটা খোলা উচিত নয়, আমাকে একদম খুলবে না। ব্যাস। স্যার, স্যার আমাদের এবার তো বাড়িতে যেতে হবে। তোমরা বাড়ি চলে যাও, কিন্তু আমি এরমই বসে থাকবো। কিন্তু স্যার, আপনি এরম ভাবে নিজেকে বেঁধে রেখেছেন কেন? যদি আমি নিজেকে ভেবে বেঁধে না রাখি তাহলে আমার হাত দিয়ে আমার স্ত্রী খুন হয়ে যাবে। ও ও আমাকে দিয়ে আমার স্ত্রীকে খুন করিয়ে ছাড়বে। হ্যাঁ। স্যার, সেটা কে? তুমি জানো না ওকে? ওই মাথা কাটা লোকটা, ওই তো এসব করাচ্ছে। স্যার, আপনি মনে হয় বেশি খেয়ে ফেলেছেন। আরে বাবা, আমি খাইনি, আমার ভাগ্যই খেয়েছে। 1 মিনিট স্যার। দেখো, বেশি বিরক্ত করো দিও না না। ওনাকে। আরে বললাম না হাত দিও না ভাই। আরে দূরেই থাকো না তুমি। হ্যালো, হ্যাঁ মিস্টার প্রতাপ? হ্যাঁ, উনি আছেন এখানে। জানি না ওনার কি হয়েছে, কিন্তু আপনি কাঁদছেন কেন ম্যাডাম? হ্যাঁ, একটু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। দড়িতে একদম হাত দেবে না। স্যার, হ্যাঁ? আপনার জন্য ফোন। আমার জন্য ফোন? এখানে কে ফোন করেছে? নমিতা দেবীর। নমিতা? ও কি করে জানলো আমি এখানে আছি? তুমি বলনি তো?
স্যার আমরা কি করে জানবো? আমরা তো ওনাকে চিনিও না। বলছেন খুব আর্জেন্ট কথা আছে আপনার সাথে। আমি কথা বলতে চাই না, তুমি ফোন রেখে দাও। স্যার কথা বলে নিন স্যার, খুব কার্জেন। মনে হয় কিছু হয়েছে ওনার সাথে। কিছু হয়ে গেছে? ফোনটা লাগাও আমার কানে। হ্যালো? প্রতাপ, আমি খুব বড় সমস্যায় পড়েছি। হ্যাঁ, বিপদ? কি কি ধরনের বিপদ? এটা আমি ফোনে বলতে পারবো না। আমার টাকার খুব দরকার। টাকার দরকার? হ্যাঁ, আমার 3 লাখ টাকা চাই। 3 লাখ? কেন? প্রতাপ, তুমি আমাকে এখন জিজ্ঞেস করো না। নমিতা, এক্ষুনি আমি 3 লাখ টাকা কোথা থেকে আনবো? না, আমি দিতে পারবো না। ঠিক আছে প্রতাপ, তাহলে আমি আত্মহত্যা করব। এই নমিতা প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার কাছে 3 লাখ টাকা নেই। না থাকলে কোথাও থেকে নিয়ে এসো প্রতাপ। আমার 3 লাখ টাকা চাই, ব্যাস। আর শোনো, যদি তুমি আমাকে এই টাকাটা না দাও না, তাহলে তুমি আমাকে যত চিঠি লিখেছো আর আমার কাছে তোমার যতগুলো ফটোগ্রাফস আছে না, সবগুলো আমি তোমার বাড়ি পাঠিয়ে দেব। কোন চিঠি? কোন ফটো? ওগুলোই যেখানে তুমি আর আমি একসাথে রয়েছি। প্রতাপ, একসাথে? আরে আমি তো তোমার সাথে কোনোদিন দেখাও করিনি। প্রতাপ, 1 ঘন্টার মধ্যে তুমি হোটেল গোল্ডে পৌঁছো, না হলে আমি আমার জীবন দিয়ে দেব। হ্যালো হ্যালো, নমিতা, হ্যালো হ্যালো। ও শিট। হ্যাঁ, ও চলে এসেছে। দড়ি খোলো, দেখো দড়ি খোলো। আরে দড়ি খোলো তাড়াতাড়ি, ইয়ার দড়ি খোলো তাড়াতাড়ি, দড়ি খোলো। ও এদিকে আসছে, দড়ি খোলো, দড়ি খোলো, আমাকে দড়ি খোলো তাড়াতাড়ি। ও আসছে, দেখো দেখো এদিকে দেখো, দড়িটা খোলো, ও আসছে। হঠাৎ কি হলো তোমার? তুমি আমার কথা বিশ্বাস করনি প্রতাপ। যখন আমি তোমায় বললাম আমি সমস্যায় রয়েছি। দেখো আমি এসে তো গেছি, কি হয়েছে? তুমি আমার মন ভেঙেছো প্রতাপ, আমার মন ভেঙেছো। তুমি আমাকে ঠকানোর চেষ্টা করেছো। নমিতা তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ধোকা দিইনি। আমি তো তোমার জন্য চুরি করেছি, সোনালির গয়না চুরি করে এনেছি, যেটা ওর ভাই মনোহর বিয়েতে দিয়েছিল। এই নাও, তুমি রাখো, রাখো না তুমি। তুমি আমার গয়না এই মেয়েটাকে দিচ্ছ প্রতাপ? প্রতাপ, তুমি সবসময় আমাকে ধোকা দিয়েছো। জানি না তুমি আর কত মেয়ের সাথে ঘুরছো। প্রথম ওই সেক্রেটারি, আর আজ এই বন্ধুর স্ত্রীর সাথে। তোমার লজ্জা করে না? আরে আমার গয়না, আমার গয়না তুমি ওকে দিচ্ছ? না, এটা তোমার না আমার। এই বেচারি সমস্যায় ছিল, তাই আমি সাহায্য করছিলাম। তুমি আমার থেকে প্লিজ দূরে থাকো, দূরে প্রতাপ, থাকো। তোমার লজ্জা করে না? তুমি এই মেয়েটার সাহায্য করছো না এর মুখ বন্ধ করতে চাইছো? তুমি আমার বোনকে খুব কষ্ট দিয়েছো, আমার বোনের সঙ্গে বেইমানি করেছো তুমি। প্রতাপ, তুমি আমার ভাইকে মারলে প্রতাপ। আমার থেকে দূরে থাকো, সরে যাও এখান থেকে, আমার থেকে দূরে থাকো, আমার থেকে দূরে থাকো। আমার হাত দিয়ে কিছু একটা হয়ে যেতে পারে, আমার থেকে দূরে থাকো। গয়নাগুলো নিতে যাচ্ছিলিস তুই। দাদা, প্রতাপ তোর সঙ্গে যেটা করেছে না, ওর শাস্তিও পাবে। আমি ওকে শাস্তি দেব, ছাড়বো না ওকে আমি। চল দেখছি ও কোথায় গেল।
ওরই গাড়ি এটা। ও নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে। প্রতাপ, 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 প্রতাপ। আমার কাছে আসবে না, আমার হাত দিয়ে আমার স্ত্রী খুন হয়ে যাবে, আমার কাছে আসবে না। তুমি বাইরে এসো, না হলে আমি ওখানে যাচ্ছি। না মনোহর, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আসবে না। মনোহর, আমি বলছি আমার কাছে আসবে না, তুমি দাঁড়াও ওখানে। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার কাছে এসো না। মনোহর, আমার স্ত্রীর খুন হয়ে যাবে আমার হাতে, তুমি এসো না আমার কাছে। তুমি আমার বোনকে খুন করবে? তুমি আমার কাছে এসো না, তুমি আমার বোনকে খুন এসো না করবে? আমার কাছে। তুমি আমার বোনকে খুন আমার করবে? কাছে এসো না। সোনালিকা, সোনালিকা মরে গেছে। তুমি মেরেছো একে? আমি মারিনি ওকে, ও মেরেছে ওকে। ওই 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 না 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 না। কি হচ্ছে ওখানে? এ নিজের স্ত্রীকে খুন করেছে। জানি না জজ সাহেব, ও কে, ওর আমার সাথে কি শত্রুতা আছে, ও কেন আমার পিছনে পড়ে আছে, ও কোথা থেকে আসে আর কোথায় চলে যায় আমি কিচ্ছু জানি না। জজ সাহেব, আপনি আমাকে বাঁচান, ওকে ধরে ফেলুন, ও একজন খুনি জজ সাহেব। বাহ, জজ সাহেব, এ এমন লোককে খোঁজার কথা বলছে যার মাথাটাই নেই। মিস্টার প্রতাপ আদালতকে একটা অদ্ভুত গল্প শোনালো, যার উপর বিশ্বাস করাটাই মুশকিল। তাই এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়াটাই বাঞ্ছনীয় জজ সাহেব। আদালত পুরোপুরি বিশ্বাস করেছে যে প্রতাপই তার স্ত্রীকে হত্যা করেছে। আদালত প্রতাপকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। ও আসছে, ও আসছে। কে তুমি? কেন আমার পিছু নিচ্ছ? আমার জীবন শেষ করে দিয়েছো তুমি, আমার হাত দিয়েই আমার স্ত্রীর খুন করিয়েছো তুমি। তোমার কি চাই? আসলে তুমি কি চাও আমার থেকে? চিনতে পারলে না আমাকে? আমি তো হিমাংশু। হিমাংশু? সেই হিমাংশু? না না প্রতাপ, এই স্কুল 2 বছরের মধ্যেই ভেঙে যাবে। আর এই ডিজাইনও ঠিক না। তুমি তোমার মুখ বন্ধ রাখো। যদি স্কুলটা তৈরি হয় না, তাহলে 5 কোটি টাকা লাভ হবে আমাদের। আমাদের শুধু পয়সার সাথে সম্পর্ক, বিল্ডিং এর অবস্থা পরেই দেখা যাবে। 5 কোটি টাকা শিশুদের প্রাণের চেয়েও তোর কাছে বড়? হিমাংশু, 5 কোটি হয় না, এই স্কুল আমি হতে দেবো না, আর এই কাজও আমি বন্ধ করে দেবো। আর সবাইকে বলে দেবো এই বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। শোনো, দেখ, শোনো শোনো শোনো, তুমি আমাকে একদিন ভাবার সময় দাও। আমার মনে হচ্ছে তুমি যেটা বলছো একদম ঠিক বলছো। শুধু একদিন। ঠিক আছে, শুধু একদিন। এই একদিনের মধ্যে ভাববি তুই কি করবি। একদিনের সুযোগ। ওকে। চলো, তুমি ওদিকে যাও, তোমরা দুজন ওদিকে যাও, আর তোমরা দুজন সিমেন্ট নিয়ে যাও। যাও তাড়াতাড়ি, চলো। স্যার, স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ, সুজয়। স্যার ওখানে দেখুন স্যার, ওই 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 কি হয়েছে? স্যার ওইটা দেখুন না স্যার, ওই 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 যে স্যার, ওই যে স্যার, একটু আগে যান, একটু আগে যান কি? স্যার। স্যার না ওটা না, পালিয়ে যেতে পারলে পালাও, নিজের মৃত্যুর থেকে বাঁচতে পারলে বাঁচো প্রতাপ। পালাও। পালা প্রতাপ, পালা প্রতাপ, পালা, বাঁচো।
আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও হিমাংশু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হিমাংশু আমাকে ক্ষমা করে দাও। হিমাংশু, 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 না 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 হিমাংশু না, হিমাংশু আমাকে ক্ষমা করে দাও। হিমাংশু, হিমাংশু, না হিমাংশু, না, না। বেঁচে গেছি। এটা কে? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, কি করছো তোমরা? হিমাংশু আমাকে ছেড়ে দাও। এখন ক্ষমা চেয়ে আর কি হবে? অনেক দেরি হয়ে গেছে, তোমাকে যেতে হবে। তুমি মরে গেছো প্রতাপ, তুমি মরে গেছো প্রতাপ, চলো।